ঝিনাইদহে মানব পাচারকারীদের খপ্পরে পড়ে নিঃস্ব ১২টি পরিবার। ভালো কাজের প্রলোভনে কাতারে গিয়ে এখন বন্দিশালায় ১২ যুবক। চাকরি তো দূরের কথা, ঠিকমতো খাবারও পাচ্ছেন না তারা। মানব পাচারকারীরা আরও টাকার জন্য চাপ দিচ্ছে পরিবারগুলোকে। এ নিয়ে থানায় মামলার পর পলাতক পাচারকারীদের হোতা। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। ঝিনাইদহের কোটচাঁদপুরের কাকমারির দরিদ্র কৃষক মোহাম্মদ হানিফ ছেলেকে বিদেশে পাঠিয়ে সংসারে সচ্ছলতা ফেরানোর আশায় জমিজমা বিক্রি করে দালালের মাধ্যমে কাতার পাঠান গত বছরের নভেম্বরে। তবে ৮ মাস পার হয়ে গেলেও এখনও দেয়া হয়নি কোনো কাজ। প্রতিবেশী বিধবা নুরজাহান বেগমও সহায় সম্বল বিক্রি করে আদম ব্যবসায়ী কাকমারির নজরুল ইসলামের কথায় বিশ্বাস করে ছেলেকে কাতার পাঠান। তবে চাকরি না দিয়ে আরও টাকা দাবি করছে বলে অভিযোগ তাদের। ৫ লক্ষ টাকা নিয়েছে, নিয়ে মনে করেন যে এই পর্যন্ত কাজ ৮ মাস দীর্ঘত হয়েছে, কাজও দিনই, খাওয়া দাওয়া ঠিকভাবে নেই। সে আরও দাবি করছে আমার কাছ থেকে আরও ১ লাখ টাকা। এখন ছেলে নির্যাতনে পড়েছে, নির্যাতন করছে, খাদ্য দেয় না। আমার পেটে ভাত নেই, পরনো কাপড় নেই, মাথায় তেল নেই। আমি এইভাবে আছি, হাজারে ধারে ঘুরছি। এদিকে কাতারে আটক রাখা ১২ জনের সাথে যোগাযোগ করা হলে তারা জানান যাবার পর থেকেই গৃহবন্দী তারা। মাসুম মিল্লা ও তার পরিবারের সহযোগিতায় আমি কাতারে আজকে ৭ মাস বাবদ এসেছি। কোনো কাজকর্ম দেয় না, কোনো খাওয়া দেয় না ঠিক মতো। অনেক মিথ্যে প্রলোভনা দেখিয়ে আমাকে কাতারে নিয়ে আসে সে। আমার উপর খুব জুলুম অত্যাচার হচ্ছে, আমি এখানে আর থাকতে পারছি না, তো আমি এখন বাংলাদেশে চলে যেতে চাই। এ নিয়ে ভুক্তভোগী ২ পরিবার থানায় মামলা করেন। আমরা সামাজিকভাবে চেষ্টা করেছিলাম যে এটার সমাধান করার জন্য, কিন্তু বিবাদীরা পলাতক থাকায় এটা সম্ভব হয় না। যেহেতু নগদ টাকার লেনদেনের বিষয়, এই জন্য বাদীকে আমরা পরামর্শ দিয়েছি বিজ্ঞ আদালতের মাধ্যমে বিষয়টা সমাধান করার। এদিকে আদম ব্যবসায়ী নজরুল ইসলামের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে পরিবারের সদস্যদের নিয়ে পলাতক রয়েছে বলে জানান স্থানীয়রা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।